23 নম্বর কেবিন। হাঁপাতে হাঁপাতে লকটা খুলে ভেতরে ঢুকেই সে সজোরে দরজাটা আটকে দিল। ছিটকিনিটা তুলে দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে মাটিতে বসে পড়ল সে। তার বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। কিছুক্ষণ সব শান্ত, শুধু তার নিজের ভারী নিঃশ্বাসের শব্দ। অনন্যা একটু ধাতস্থ হয়ে উঠে দাঁড়ালো। তার হাত দুটো তখনও কাঁপছিল। সে ওয়াশরুমের বেসিনের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিজের মুখে একটু পানি দেওয়ার জন্য। আয়নার দিকে তাকাতেই তার শরীর পাথর হয়ে গেল। আয়নায় তার নিজের কোনো প্রতিবিম্ব নেই। সেখানে কেবল দেখা যাচ্ছে একটা খালি ঘর, আর তার বিছানার ওপর একটা নিথর দেহ পড়ে আছে। নীল হয়ে যাওয়া ঠান্ডা ভেজা একটা শরীর, ঠিক তার নিজের মতো দেখতে। ঠিক তখনই জানলার বাইরে থেকে এক বিশাল ঢেউয়ের শব্দ ভেসে এলো, আর সেই সাথে গভীর জলের তলা থেকে হাজারো মানুষের গুমড়ে মরা কান্নার আওয়াজ চারপাশ থেকে ধেয়ে আসতে লাগল। অনন্যা 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরল, কিন্তু কোনো লাভ হলো না। সেই অবর্ণনীয় আর্তনাদ সরাসরি তার মাথার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগল, যেন নদীর গভীর তলদেশ থেকে শত বছর ধরে ডুবে মরা আত্মারা তাকে টেনে নামাতে চাইছে। হঠাৎ কেবিনের লাইটটা দপ করে নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গেল। কেবল জানলার বাইরে থেকে কীর্তনখোলার কুচকুচে কালো জলের ওপর পড়া ম্লান কুয়াশার আলোটা ঘরের দেয়ালে এক অদ্ভুত ছায়া তৈরি করল। সেই টিমটিমে আলোয় অনন্যা দেখল ওয়াশরুমের আয়নাটা আস্তে আস্তে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। টিক টিক টিক, কাঁচ ভাঙার শব্দ নয়, শব্দটা আসছে বিছানায় শুয়ে থাকা সেই নিথর দেহটার ভেতর থেকে। অনন্যা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে এক পা করে পেছাতে লাগল। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো পালানোর পথ নেই। ঠিক তখন তার পায়ের পাতায় এক অসহ্য হিম অনুভূতি হল। নিচে তাকাতেই ভয়ে তার বুকটা চিরে চিৎকার বেরিয়ে আসতে চাইল। কেবিনের দরজার নিচ দিয়ে গল গল করে ঢুকছে কালো জল, একদম বরফ শীতল দুর্গন্ধযুক্ত জল। আর সেই জলের সাথে ভেসে আসছে কুচকুচে কালো চুল আর শ্যাওলা। জল দেখতে দেখতে অনন্যার হাঁটু পর্যন্ত উঠে এলো, আর বিছানার ওপরে শুয়ে থাকা সেই ভেজা শরীরটা হঠাৎ এক ঝটকায় সোজা হয়ে বসে পড়ল। তার মুখটা আস্তে আস্তে অনন্যার দিকে ঘুরল। তার সেই শূন্য অন্ধকার চোখের কোটর থেকে এবার রক্তের মতো লাল গাহার জল গড়িয়ে পড়ছে। সে তার শুকনো ফ্যাকাসে ঠোঁট দুটো ফাঁক করল। এক অদ্ভুত কর্কশ অতি প্রাকৃতিক গলায় ফিসফিস করে বলে উঠল, তুই এখনো বেঁচে আছিস কেন? সুরভি তো 3 ঘন্টা আগেই মাঝ নদীতে ডুবে গেছে। কথাটা শেষ হতেই একজোড়া বরফ শীতল পচা গলা হাত অন্ধকার থেকে ধেয়ে এসে অনন্যার গলাটা শক্ত করে চেপে ধরল। অনন্যা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল, কিন্তু তার ফুসফুস জুড়ে প্রবেশ করতে লাগল কীর্তনখোলার সেই কুচকুচে কালো জল। ধীরে ধীরে তার চোখের সামনে সবকিছু চিরতরে অন্ধকার হয়ে গেল। সমাপ্ত।